আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস এবং আজকের ক্লাস শেষে বাড়ির কাজ দেওয়া হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার কাজ দেওয়া হবে। যেন সবাই আমরা মনোযোগ সহকারে শুরু থেকে মনোযোগ দিয়ে ক্লাসে শরীক থাকি। আজকের ক্লাসে আমরা শিখব ওয়ারিসদের মাঝে কিভাবে অংশ বন্টন করতে হয়। স্ক্রিন শেয়ার করছি। খাতা কলম সাথে রাখেন, যা লিখবো আপনারা লিখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। মনে করেন একটা জমি, জমিটা দৈর্ঘ্য হলো 120 ফুট, প্রস্থ হলো 70 ফুট। ঠিক আছে, তো এরকম একটা জমি আছে এক ব্যক্তির, সে ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে তার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, একজন করে সব, এক ছেলে এক মেয়ে এক স্ত্রী। তাহলে এই জমিটা এই তিনজন ওয়ারিসদের মধ্যে কে কতটুকু পাবে, কিভাবে পাবে, সেটা আমরা এখন দেখব। প্রথম আমরা কি করব, যে দেখবো জমিটা আসলে কোন শ্রেণীর জমি, কোন ক্যাটাগরির জমি। দৈর্ঘ্য, প্রস্থ, এখানে কোনগুলো সমকোণ, সুতরাং এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হইলে কি করতে হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, এভাবে হিসাব করতে হয়। তাহলে আমরা প্রথমে কি লিখবো, মোট জমি। এখানে একটা বিষয় লক্ষ্য করি, মনে করেন এটা হলো মেইন রোড। মেইন রোড, এখন যদি জমি আমরা এভাবে বন্টন করে তিনজনকে দেই, তাহলে এটা যার ভাগে পড়ছে সে তো মেইন রোডে আসতে পারবে না, এটা যার ভাগে পড়ছে সেও আসতে পারবে না, এই তো যে কোনো সাইড দিয়ে আসতে পারে। আবার যদি এভাবে দেই, তাহলে এও আসতে পারে, এও আসতে পারে, এও আসতে পারে, কিন্তু এর জায়গাটা হয়তো একদম চাপা হয়ে যায়, বাড়ি করার মতো উপযুক্ত হয় না। এই জন্য আমরা এইভাবে দিতে চাই। এক, দুই, তিন। তো এখন এই 3 নম্বর, যে তার তো মেন রোডে আসতে কষ্ট করে, এই জন্য মাঝখানে আমরা রাস্তা রাখবো। এটা কি রাখবো, রাস্তা। এই, তো মনে করেন রাস্তাটা হবে 4 ফুট, একটা রাস্তা দিতে হবে, এরপরে হিসাব করে সবাইকে বুঝাই দিতে হবে। তাহলে আমরা কি লিখবো, আগে লিখবো হলো মোট জমি। মোট জমি আছে, কিভাবে হিসাব করবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 120 গুণ 70 সমান সমান 120 গুণ 70, 8400 বর্গ ফুট।
ভাগ শতাংশ বানাইলে কত হবে? 435.6 দিয়া ভাগ করতে হয়। কত হইলো? 19.28 শতাংশ। হ্যাঁ, তাহলে এখানে কত শতাংশ? 19.28 শতাংশ। শতাংশ লিখবো আমরা। এরপরে লিখবো কি? রাস্তা আছে বা রাস্তায় জমি আছে। রাস্তাটা আমরা কিভাবে হিসাব করবো? মনে করেন এখানে 4 ফুট। হ্যাঁ, আর এটা কত ফুট? এটা তো 70 ফুট হয়, ঠিক না? 70 ফুট। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 70, প্রস্থ 4, ঠিক না? সত্তর গুণ 4, 70 গুণ 4, 280। এটাকে শতাংশ বানাইলে ভাগ 435.6, 64, 64 পয়েন্ট, 280 বর্গফুট, 0.64 শতাংশ। এখন আমরা কি করব? মোট জমি থেকে রাস্তার জমিটা বাদ দিয়ে দেবো। রাস্তার জমি যেহেতু রাস্তা সবার জন্য, সবার থেকে যাবে, সবার থেকে যাবে, এটা স্রোত কি, এই জন্য আগেই সবার মোট জমি থেকে বাদ দিব, তাহলেই সবার থেকে যাবে। তাহলে লিখবো আমরা রাস্তা বাদে মোট জমি। রাস্তা বাদে মোট জমি কি করব? এই যে মোট জমি যেটা আছে, 19.28 থেকে 0.64 বিয়োগ করব। 19.28 মাইনাস 0.64। 19.28 থেকে 0.64 বিয়োগ করব। কত হইলো? 18.64। তাহলে রাস্তা বাদে জমি আছে কতটুকু? 18.64। এই যে 18.64 জমি আছে, এইটাই আমরা কি করব? তিনজনকে আমরা বন্টন করে দিব, ভাগ করে দিব, ঠিক আছে? সেটা কিভাবে? প্রথম যদি আমরা স্ত্রীর অংশ বের করি, কার অংশ? স্ত্রীর অংশ। শরীয়তের নিয়ম অনুযায়ী, না ফারায়েজের নিয়ম অনুযায়ী, মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে থাকে, স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। কি পায়? স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। তাহলে এই যে আছে না 18.64, এটাকে 8 ভাগের 1 ভাগ করবো আমরা, ঠিক আছে? এটা আমি মুছে দিলাম, স্ক্রিনশট দিয়ে রাখেন। কি লিখবো? লিখবো স্ত্রী পাবে। স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, তো তাহলে এই সম্পদকে 8 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? স্ত্রী পাবে লেখা 18.64কে 8 দিয়ে ভাগ করতে হবে। 18.64 ভাগ 8, ভাগ 8 কত হইলো? 2.33। স্ত্রী কত পাইবো? 2.
33। এবার আমরা লিখবো স্ত্রীকে দেওয়ার পর রইল। স্ত্রীকে দেওয়ার পর রইল অর্থাৎ 18.64 থেকে 2.33 বিয়োগ যাবে নাকি স্ত্রীর অংশটা বাদ যাবে। মোট ছিল 18.64। এর থেকে স্ত্রীর অংশ ছিল কত? 2.33। 2.33 বিয়োগ যাবে। 18.64 থেকে 2.33 বিয়োগ 16.31। এই 16.31 রইল, কত রইল? শতাংশ। এই 16.31 এবার ছেলে মেয়ের মধ্যে বন্টন হবে। কোরআনের বিধান অনুযায়ী ছেলে পাবে দ্বিগুণ, মেয়ে পাবে 1 গুণ। তাহলে 2 আর 1 3 না, 3 গুণ, 3 দিয়ে ভাগ করা হবে। আমরা লিখবো কি মেয়ে পাবে বা কন্যা পাবে। মেয়ে পাবে লেখা মোট যেটা বাকি আছে 16.31, এটাকে 3 ভাগ করব। 16.31 ভাগ 3 কত? 5.43, বা যেহেতু পরের সংখ্যা 6, 44ও ধরতে পারেন। 5.44 শতাংশ। এরপরে লিখবো আমরা ছেলে পাবে 5.44 গুণ 2, মেয়ের ডবল, গুণ 2, 10.87। ছেলে কত পাইলো? 10.27। সবার হিসাব হিসাব আমরা করলাম। প্রথম কি করলাম? সবার হিসাব করলাম। এরপরে এটাকে সরেজমিনে বুঝাই দিব। আমরা তো সিরাজি পড়ছি বা এলমে ফারাইজে পড়ছি, স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়, ছেলে ডবল পায়, মেয়ে 1 গুণ পায়। তো এতটুকু। বাকি কিভাবে সরেজমিনে পায় সেটা আমরা এই যে এখন দেখলাম, এভাবে সরেজমিনে পায়। এভাবে হিসাব করতে হবে। হিসাব করার পরে এখন আমরা সরেজমিনে বুঝাই দিব। স্ক্রিনশট দেন, মুছে দিলাম। এখন আমাদের জমিটা ছিল হলো 120 ফুট আর 70 ফুট। তো আমাদের যখন আমরা খাতায় লাগবে 1 পেজে থাকবে, মোছা লাগবে না, না? 70 ফুট। এখন আমরা প্রথমে ছেলের অংশটা যেহেতু বড়, ছেলেকে আমরা দেই আগে, হ্যাঁ? এদিক থেকে দেই, ছেলের কি কি দিই? এদিক থেকে দেই। ছেলের কত শতাংশ? 10.87 শতাংশ। ছেলের কত? 10.87 শতাংশ।
এই 10.87 ক্ষেত্রফল বানাইতে হবে। ক্ষেত্রফল বানানোর পরে ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু আমরা 11তম ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাসে শিখাইছিলাম, মনে আছে? যত শতাংশ জমি তত শতাংশ ক্ষেত্রফল বানাইতে হবে। তাহলে 10.87 এটাকে ক্ষেত্রফল বানাবো, বর্গফুট বানাবো কিভাবে? গুণ 435.6, তাহলে বর্গফুট হয়ে যাবে, ক্ষেত্রফল হয়ে যাবে। এই ক্ষেত্রফল পাইলাম 4734.97 বর্গফুট। এটা হলো ক্ষেত্রফল। সূত্র: ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। জানা বাহু কত? এখানে আমরা যেতে এদিক থেকে দিব, তাহলে জানা বাহু 70, ঠিক? জানা বাহু এই যে 70 না, 70, তাহলে আমরা 70 দিয়ে ভাগ দিব। ক্ষেত্রফল ভাগ জানা বাহু মানে 70। কত হইলো? সমান অজানা বাহু, অর্থাৎ বের হইলো কত? 67.64, মানে 67 ফুট 8 ইঞ্চি, 7 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি 64.66 হয়, ঠিক আছে? তখন 0.64, 8 ইঞ্চি ধরতে পারেন তাহলে। তাহলে 67 ফুট 8 ইঞ্চি। আমরা কি করব? লিখবো, কি লিখবো? মাপবো, হ্যাঁ। এখান থেকে ফিতার কোণা থেকে টান দিয়ে মাপবো, এখান থেকে টান দিয়ে মাপবো। একশো বিশ ফুট 120 ফুট, 70 ফুট 70 ফুট। এখান থেকে আমরা ছেলের 10.87 আমরা দিচ্ছি। কিভাবে? আমরা এই কোণা থেকে টান দিব, কতটুকু হয়? 67 ফুট 8 ইঞ্চি। মনে করি এখানে আসলো 67 ফুট 8 ইঞ্চি, এখানে আসলো। আমরা সীমানা দিয়ে দিলাম, হ্যাঁ, এই সীমানা দিয়ে দিলাম। এটা পুরাটা ছেলের, এখানে লিখে দিব, কি লিখে দিব? 67.64 ফুট, হ্যাঁ, 67.64 ফুট, 67.64 ফুট। পুরোটা এইভাবে লিখতে হবে, না লিখতে কিভাবে বোঝা যাবে কত ফুট দিলাম আমরা? এই 67.64 ফুট আর 70 ফুট হিসাব করলে এই শতাংশই 10.87 আসবে। এবার আমরা রাস্তা দিব 4 ফুট, আরো টান দিলাম, মাপ নিলাম, হইলো 4 ফুট। 4 ফুট। তাহলে 67.64-র সাথে আরো 4 যোগ করি। 67.64 যোগ একাত্তর দশমিক 64 ফুট 120 ফুট থেকে চলে গেল, 120 ফুট থেকে চলে গেল, রইল কত? 48.35 ফুট। তো আমরা এখানে লিখবো কত? 48.35 ফুট। এখন এই বাহুটা হইলো কি?
120 ফুট থেকে 67.64 চলে গেল, আবার 4 চলে গেল রাস্তার জন্য, রইলো মাত্র 48.35 ফুট। এখন আমরা কার অংশ দিব? মনে করেন এখন আমরা মেয়ের অংশ দিই। মেয়ের শতাংশ কত? মেয়ের শতাংশ 5.44, সেটা দিলে কত ফুট হবে সেটা আমরা হিসাব করি। 5.44 গুণ 435.6, এত বর্গ ফুট ক্ষেত্রফল হইল মেয়ের জমির ক্ষেত্রফল এটা। এখন এখানে জানাবাহু কোনটা ধরবো, আমরা কোন দিক থেকে দিতেছি? আমরা দিব এদিক থেকে, এভাবে দিব। হ্যাঁ, তাহলে এখানে জানাবাহু কত হয় আপনারা কমেন্ট করেন তো দেখি, জানাবাহু কত? 48.35। জানাবাহু কত? 48.35। আমরা তো এইভাবে দিব না যে 70 হবে, আমরা এভাবে দিব, এভাবে। তাহলে 48.35। তাহলে মেয়ের যে শতাংশ হলো 5.44 শতাংশ, সেটার ক্ষেত্রফল আমরা বাইর করলাম, এটাকে ভাগ দিব, ক্ষেত্রফল ভাগ জানাবাহু মানে 48.35, জানাবাহু দিয়ে ভাগ দিব। ভাগ জানাবাহু কত? 48.35 সমান অজানা বাহু। অজানা বাহু কত হইলো? 49 ফুট। 49.01, মানে 49 ফুটই লিখতে পারেন। তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমরা মাপবো। 49 ফুট যেখানে গেছে সেখানে আমরা চিহ্নিত করে দিব, ঠিক আছে? আমরা এখানে লিখে দিব 49 ফুট, এখানে আমরা লিখে দিব 49 ফুট। এখন 70 থেকে যদি 49 যায় কত থাকে? 70 মাইনাস 49, 21 ফুট। তাহলে এখানে শুধু কত ফুট হইলো? ওই যে এখানে 21 ফুট হইলো। কত ফুট? 21 ফুট। 21 ফুট। ওইভাবে মেয়ের মায়ের অংশ হিসাব করেও দিতে পারেন, এভাবে বাকিটা দিয়ে দিলে হিসাব করলে একই হবে। এখানে 21 আর এখানে তো আছেই 48.35, অর্থাৎ এই যে মাপটা এখানে ওখানে চলে যাবে। তাহলে আমরা কি করলাম, সবার অংশ দেখেন বুঝাই দিলাম। প্রথমত হিসাব করলাম, পুরাটা হিসাব করলাম, মোট জমি, এরপরে রাস্তা, এরপরে রাস্তা বাদে মোট জমি, এরপরে যে অংশ ছিল সেটাকে প্রথম স্ত্রীকে দিলাম, মানে 8 ভাগের 1/8 ভাগ করলাম। এরপরে যেটা রইলো স্ত্রীকে যেটা দিলাম এটা বাদ দিলাম, ওইটা থেকে মোট থেকে বাদ দেওয়ার পরে যেটা রইলো এটাকে আমরা 3 ভাগ করলাম, যেহেতু ছেলে মেয়ে একজন করে আছে 3 ভাগ হয়, 3টা ভাগ করলাম, মেয়েরটা বের হয়ে গেল, এটাকে আমরা দ্বিগুণ করলাম, ছেলেরটা হয়ে গেল। ওই হিসাবটা করার পরে শতাংশটাও করার পরে শতাংশটাকে আমরা এখানে সরেজমিনে বুঝাই দিলাম ক্ষেত্রফল বানায়। যত শতাংশ যার জমি সেটা ক্ষেত্রফল বানাইলাম, প্রথম 435.6 দিয়ে গুণ করে। এবার ক্ষেত্রফল ভাগ জানাবাহু, যে দিক থেকে আমরা দিচ্ছি সেটা জানাবাহু সমান অজানাবাহু সমান, যেটা বের হলো সেটা আমরা লিখে দিলাম এখানে, তো হয়ে গেল। অর্থাৎ এই পুরা জমি যে 28 দশমিক 18.64 শতাংশ আছে, এখান থেকে ছেলে যে পাচ্ছে 10.87 শতাংশ, সে এখানে 67 ফুট 67.64 ফুট পাচ্ছে। আর এখানে তো 70 আছেই। মেয়ে পাচ্ছে বা স্ত্রী পাচ্ছে 43.35 ফুট। আর এখানে এদিক দিয়ে পাচ্ছে কত? 49 ফুট, এই যে 49 ফুট। তো সবাই এটা স্ক্রিনশট দিয়ে নেন তো, বা খাতায় লিখলে তো লিখিয়েছে নেই। এই যে আমরা একটা অঙ্ক করলাম, এখন এর আলোকে বাড়ির কাজ দেওয়া হবে। 2 নম্বর দেখেন, আমরা গত লাস্ট মানে টেকনিক্যাল ক্লাসে আমরা ত্রিভুজ করেছিলাম, ঠিক না? ত্রিভুজ করেছিলাম, সেখানে আমরা কি করেছিলাম, একটা নিয়ম দেখাইছিলাম, ক্ষেত্রফল ভাগ জানাবাহু সমান অজানাবাহু। এটা হলো চতুর্ভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ক্ষেত্রে কি? ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানাবাহু সমান অজানাবাহু।
তাহলে আমরা মনে করেছি দেখাইছিলাম হলো যে মাপটা হবে, আমরা ক্ষেত্রফল গুণ 2 ভাগ জানা বাহু সমান অজানা বাহু, এটা এই কোণা থেকে না দিয়ে এই মাপটা বাহু থেকে দিব আমরা, সমান সীমানাটা নিয়ে দিব, এখানে মাপটা লিখে দিব যত ফুট হইলো। গত 11 নম্বর ক্লাসে আমরা বিস্তারিত দেখাইছিলাম, সেখানে দেখিয়ে নেবেন। তাহলে এবার পরীক্ষার কি কি প্রশ্ন হবে সেটা লিখে নেন খাতায় সবাই। এক নম্বর প্রশ্ন, হ্যাঁ, এক নম্বর প্রশ্ন হলো একটা চতুর্ভুজ এখানে আছে, একশো 60 ফুট, এখানে আছে 80 ফুট। তো এখানে আমাদের এটা মোট জমি বের করতে হবে, ওয়ারিস ওই তারাই, ছেলে মেয়ে স্ত্রী। ছেলে মেয়ে স্ত্রী, তিনজন ওয়ারিস, তাদের মাঝে বন্টন করতে হবে, হ্যাঁ। রাস্তা হলো 5 ফুট, রাস্তা 5 ফুট মাঝখানে রেখে ছেলে মেয়ে স্ত্রীর মাঝে বন্টন করে দিবেন, মোট জমি বের করবেন, এরপরে যেভাবে আমি দেখাইলাম সেভাবে বন্টন করে সরেজমিনে বুঝাই দিবেন কত ফুট পাইতেছে কে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো একটা ত্রিভুজ, একশো ফুট, 150 ফুট, 200 ফুট। এই মাপটা এই পর্যন্ত চলে যাবে কোনটা, হ্যাঁ। 100, 150, 200। এখানে মোট কতটুকু জমি? মোট জমি বিক্রি 5 শতাংশ, 5 শতাংশ জমি বিক্রি করে দেখাই দিবেন, হ্যাঁ। সীমানা চিহ্নিত করবেন যে কত ফুট পাইলো, এবং মাপটা কোন দিক থেকে দিবেন, এই যে এইভাবে দিবেন, হ্যাঁ, এটা দেখাই দিলাম, লিখে দিবেন কত ফুট পাইলো, ওই সীমানা চিহ্নিত করে দিবেন। তাহলে 2টা হইলো। 3 নম্বর বাড়ির কাজ হলো ফিডব্যাক। আপনি যে কোর্সটা করলেন, কোর্সটা আপনার কাছে কেমন লাগলো, কি শিখতে পারলেন, এর দ্বারা আপনার কি ফায়দা, সমাজের কি ফায়দা, এবং কম ইউথ ক্লাব সম্পর্কে আপনার অনুভূতি জানিয়ে একটা ফিডব্যাক লিখবেন। নিজের ফেসবুক টাইম লাইনে পোস্ট করবেন এবং কম ইউথ ক্লাবের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, এবং সেই লিংক আমাকে ইনবক্সে দিবেন। যদি সেটা ভিডিও ফিডব্যাক হয় তাহলে পুরোপুরি নাম্বার পাবেন, আর লিখিত ফিডব্যাক হইলে একটু হালকা কম নাম্বার পাবেন। এই অর্থাৎ এখানে 3টা কাজ দেওয়া হলো। 1 নম্বর সেটা ফুল 30 নম্বর মার্ক, এটাও 30 নম্বর মার্ক, ফিডব্যাকে 40 নম্বর, এ মোট 100 নম্বর পরীক্ষা। এরপরে এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষার কাজ দিলাম 3টা, 1 নম্বর চতুর্ভুজ, 2 নম্বর ত্রিভুজ, 3 নম্বর হলো ফিডব্যাক, এগুলা জমা দিবেন 1 সপ্তাহের মধ্যে জমা দিবেন। জমা দেওয়ার পরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই।